নমস্কার, দুপুর 12টা খবর 3 নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা আসন্ন এ প্রশ্ন উঠছে, তার কারণ আমরা আগেই আপনাদের বলেছিলাম যে জেল যাত্রা হবে, কিন্তু কবে সেটাই এখন প্রশ্ন। জেল যাত্রা কি আসন্ন এই প্রশ্ন উঠছে যখন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সেবাশ্রয় নিয়ে বিবৃতি দিতে গিয়ে বলছেন যা হয়েছে, যা যা অভিযোগ রয়েছে তা তো প্রায় খুনের সামিল। যদি তাই হয়ে থাকে, যদি খুনের অভিযোগ হয়ে থাকে, তাহলে জেলযাত্রার আটকায় কিভাবে? তো যা যা হয়েছে, যা যা অভিযোগ এখনো পর্যন্ত সামনে এসেছে, আমরাও যা যা অভিযোগ দেখিয়েছি, সেই সব অভিযোগের কিনারা হবে কিভাবে, তদন্ত কারা করবে, কিভাবে তদন্ত হবে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা কি বললেন আজ জানবো। সরাসরি আবির আছে আমার সঙ্গে। আবির, অতনু, সেবাশ্রয় নিয়ে একাধিক বিষয় আজকে মুখ্যমন্ত্রী বিধানসভার ভিতরে যে বিবৃতি দিয়েছেন তার মধ্যে তিনি উল্লেখ করেছেন। প্রথমত তোমাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে ক্যাম্প চালানোর জন্য চিকিৎসকদেরকে কিভাবে নিয়ে আসা হয়েছিল সেটি তদন্তের আওতাভুক্ত হয়েছে এবং সেই তদন্তের কাজ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে করা হবে। তুমি জানো, তিনি উল্লেখ করেছেন যে ওষুধ দেওয়া হয়েছিল, সেই ওষুধ 2021 সালে অর্থাৎ এক্সপায়ারি ডেট সেই ওষুধের হয়ে গিয়েছিল এবং সেই ওষুধ যে পূর্বতন সরকারের মন্ত্রী ছিলেন দিলীপ মণ্ডল, যিনি এই মুহূর্তে গ্রেপ্তার হয়ে রয়েছেন, তার যে গোডাউন সেখান থেকে পাওয়া গিয়েছে, ফলে সেই ওষুধ নিয়ে তদন্ত হচ্ছে। তৃতীয়ত, প্রথম থেকে বলা হচ্ছিল যে এই ধরনের কোনো হেলথ ক্যাম্পের মধ্যে ইউএসজি বা এক্স রে মেশিনকে ব্যবহার করতে পারা যায় না। এক্ষেত্রে দাঁড়িয়ে নিয়ম কি রয়েছে এবং ক্যাম্পগুলিতে কিভাবে ব্যবহার করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রথমত, সেই মেশিন যেখান থেকে নেওয়া হয়েছিল সেগুলোকে যেমন বাজেয়াপ্ত করা হচ্ছে, সিজ করা হচ্ছে, একই রকমভাবে হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তর এবং অ্যাটমিক এনার্জি বিভাগ দুটি জায়গাতেই রাজ্য সরকারের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠি অনুযায়ী যাতে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারা যায় সেটাকে দেখতে বলা হলো। দ্বিতীয়ত হচ্ছে, এই গোটা ঘটনাগুলি তদন্ত করার ক্ষেত্রে শুধুমাত্র সিআইডি নয়, সিআইডির সঙ্গে এসটিএফ থাকবে, যারা স্বাস্থ্য দপ্তর তো তদন্তই করছে। এছাড়া একাধিক অভিযোগ দক্ষিণ 24 পরগনার বিভিন্ন থানাগুলিতে জমা পড়েছে এবং যেহেতু নন্দীগ্রামেও সেবাশ্রয় হয়েছিল, ফলে সেখানকার জেলা পুলিশেরও সাহায্য নেওয়া হচ্ছে। তারাও বিভিন্ন দিক থেকে যে রিপোর্ট সংগ্রহ করছেন এবং মুখ্যমন্ত্রী বিবৃতির মধ্যেই বললেন যে সমস্ত তদন্তকারী সংস্থার রিপোর্ট একসঙ্গে নিয়ে যে তদন্ত পরিসর অনেকটা বৃদ্ধি করে সেটা এগোনো হচ্ছে। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আজকে হয়েছে, সেই গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে তুমি দেখেছো যে আজকে মুখ্যমন্ত্রী চিঠির প্রসঙ্গ তুললেন, ডক্টর রাজীব বিশ্বাসের চিঠির প্রসঙ্গ তুললেন। এই রাজীব বিশ্বাসে আমরা আগেই খবরে দেখিয়েছিলাম যে যারা ক্যাম্প পরিচালনা করার দায়িত্বে যে সমস্ত চিকিৎসকরা ছিলেন তার মধ্যে ডক্টর রাজীব বিশ্বাসও ছিলেন এবং এই রাজীব বিশ্বাস 2026-এর বিধানসভা নির্বাচনে নদিয়ার একটি আসন থেকে তিনি প্রার্থীও হয়েছিলেন। এবং রাজীব বিশ্বাসের প্রসঙ্গের কথা এদিকে যখন মুখ্যমন্ত্রী তোলেন তখন দেখতে পাওয়া যায় যে অভয়ার মা তিনি উপস্থিত ছিলেন অধিবেশন কক্ষের মধ্যে। তিনি বললেন যে অভয়ার মৃত্যুর পরেই রাজীব বিশ্বাস তাদের বাড়িতে গিয়েছিল এবং বাড়িতে গিয়ে নিজেকে অভিষেকের লোক বলে পরিচয় দিয়েছিল এবং বলেছিল যে পিসি এবং ভাইপো আলাদা, তিনি ভাইপোর হয়ে তিনি এসছেন। ফলে এই যে বিস্তর যে অভিযোগগুলি জমা পড়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত চলছে এবং গোটা বিষয়টি নিয়ে যে রাজ্য সরকার অত্যন্ত কড়া মনোভাব পোষণ করছে, কাউকে যে ছেড়ে দেওয়া হবে না, সেটাও আজকে জানিয়ে দিয়ে গেছেন বিধানসভার বিবৃতিতে মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেবাশ্রয়, সেবা, সেই সেবার জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় খুলেছিলেন। সেই সেবা এমনভাবে হয়েছে তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। আজ যখন মুখ্যমন্ত্রী বিবৃতি দিচ্ছেন বিধানসভায় দাঁড়িয়ে, তখনও তিনি সেই একই কথা বলছেন। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। ইতিমধ্যে আমাদের বিষ্ণুপুর পিএসএ একাধিক কেস আমাদের ফাইল হয়েছে, এফআইআর। কিভাবে ক্ষতি করেছে দেখুন, দেখুন বাচ্চাটার হাত গেছে, দেখুন দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে, দেখুন এই দিদির পাটা গেছে, দেখুন এ যেটা করেছে এই চিটিংবাজ ভাইপো, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্স রে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে,
মেডিকেল কলেজের স্টুডেন্ট মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে? তো একবার ঢুকলে বেরোবে না, এ তো খুনের মামলা। একে কেউ বাঁচাতে পারবে না, এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। আগে তো সবকে তুলবো। আর একের পর এক অভিযোগ সামনে আসার পরে রাজ্য কি পদক্ষেপ করেছে? আমি বাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই যে আমরা এই ব্যাপারে রাজ্য পুলিশের সিআইডি, এসটিএফ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশকে নিয়ে, তার সঙ্গে আমাদের মেডিকেল এক্সপার্টদের নিয়ে আমরা ব্যাপক অভিযান এবং ব্যাপক তদন্তের কাজ করছি। মানুষের জীবন নিয়ে যারা ক্ষতি করেছেন এবং এই ক্যাম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেকটি অভিযোগকে এফআইআর হিসেবে ট্রিট করা হয়েছে। এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, এত বড় জঘন্য অপরাধ এই পশ্চিমবঙ্গে এই মেডিকেল ক্যাম্প নিয়ে ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সময় কথা বলবে, টাইম উইল স্পিক। আমরা আট ঘাট বেঁধে প্রস্তুতি নিয়ে সমস্ত তথ্য জোগাড় করে এভিডেন্স নিয়ে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করছি। যথা সময়ে বৃক্ষ তুমি কে, ফলে না পরিচয়তে।